তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমার নাম হচ্ছে সাহিল আর আপনারা দেখছেন মাই টার্ন ব্লগ। তো অনেক দিন পর লং ব্লগ নিয়ে চলে এসেছি, ঠিক আছে? কেন কি এতদিন ধরে আপনারা দেখছেনই মিনি ব্লগ দেখতে দেখতে হয়তো আপনারা ফেড আপ হয়ে গেছেন, তো তাই জন্য লং ব্লগটা নিয়ে এসেছি। তো এখন আজকের ব্লগে তো আপনারা সম্ভবত জানেন না, আমি হয়তো বলিনি। তো মিনি ব্লগে হয়তো জানতে পারেন, যারা দেখে তারা হয়তো জানতে পারে যে আমার কলেজে অ্যাডমিট কার্ড বেরিয়ে গেছে, পরীক্ষা, ঠিক আছে? তো পরীক্ষা সবারই বাস মারা যাবে, ঠিক আছে? তো পরীক্ষা এখন বাস মারা যাবে না, এখন কীরকম কী হবে সে কোশ্চেনের উপর ডিপেন্ড করে। তো এখন মেন কথা হচ্ছিলো আমাদের সিট এখন একটা অন্য কলেজে পড়েছে, কিন্তু এটা সেমিস্টারের পরীক্ষা। আমি যেহেতু এখন 4th সেমিস্টারে পড়ে গেছি, দাদা হয়ে গেছি দাদা, ঠিক আছে? তো এখন দেখি এখন ওই যাওয়া যাবে, ঠিক আছে? আমি একাই যাব, অন্যান্য বন্ধুরা সব চেনে, ঠিক আছে? তো আমি এক্সট্রা একটু এই যে আপনাদের এন্টারটেনমেন্ট করার জন্য যাব, ঠিক আছে? তো এইখানে কী বললো, তো এন্টারটেনমেন্ট করার জন্য যাব, হ্যাঁ আপনাদের জন্যই যাচ্ছি, ঠিক আছে? আমারও একটু স্বার্থ আছে, বিনা স্বার্থ ছাড়া আমিও চলি না। তো এখন মেন কথা হচ্ছে গিয়ে যে হ্যাঁ ড্রেস পরবো, ড্রেস পরে বেশি কথা না বাড়িয়ে এখন যাব ডাইরেক্ট, ঠিক আছে? তো এখন কলেজটা কী করলো সেটা আপনারা ভিডিওতেই জানতে পারবেন। যে ভিডিওটা দেখতে থাকুন আর স্কিপ করবেন না, মেন কথা স্কিপ করবেন না। আর যদি চ্যানেলে নতুন থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, ঠিক আছে? একটা কথাই 14 বার বলে যাচ্ছি, কিন্তু আপনারা শোনেন না, কী করবো আর, ঠিক আছে? তো রাখি আগে জামা প্যান্টটা পরে নিই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি ড্রেস পরে পুরো বাবু হয়ে রেডি হয়ে গেছি, ঠিক আছে? তো আপনারা ফুল আউটফিট দেখতে চাইলে এখনই দেখাচ্ছি আমি, ঠিক আছে? এই যে এখান থেকে দেখতে পাচ্ছি আমার ফুল আউটফিট, শুধু জুতোটা পরিনি, যেহেতু ঘরে আছে তাই জন্য জুতোটা পরতে পারিনি। তো এখনই জামা প্যান্ট জুতোটা পরে এখন বেরিয়ে যাব। তো দেখেছো বন্ধুরা, করতে দেরি নেই, কিন্তু এই ঘর থেকে বেরিয়ে গেলাম এখন। তো বন্ধুরা এই যে আমি বাড়ির রাস্তা দিয়ে হাঁটছি, এখন হেঁটে এখন দিল্লি রোডের দিকে যাচ্ছি। দিল্লি রোড থেকে তো বাস ধরবো আমি। তো মিনিমাম বন্ধুরা আমি ঘুরে থেকে হাঁটছিলাম, তো আমার মিনিমাম 3 থেকে 4 মিনিট লেগেছে। এই যে সিঁড়ি থেকে উঠছে এখন, সামনে দিল্লি রোড। তো আপনাদের ভালো করে দেখাচ্ছি দিল্লি রোডটা কীরকম। বন্ধুরা এখানে একটা জিনিস সবথেকে ভালো, যে এখানে কোনো জ্যামের ব্যাপার নেই, কেন এখানে কোনো সিগন্যালই নেই। সিগন্যালটা আছে অনেক দূরে আছে। তো দেখো বন্ধুরা তারকেশ্বরে সবাই যাচ্ছে, ঠিক আছে? তো ওইসব কথা বাদ দিয়ে এখন বাস ধরি। ভিডিওটা রাখতেই মানে ভিডিওটা বন্ধ করতেই বাস চলে আসলো, তো বাসে উঠে পড়লাম। তো সচরাচর এখানে বাস পুরো অ্যাভেলেবেল থাকে, বাস ম্যাজিক এইসব অ্যাভেলেবেল থাকে। তো এখন দেখতেই পাচ্ছ বন্ধুরা বাসটা কতটাই ফাঁকা। তো যেহেতু এটা অফিস টাইমের উল্টো দিকটা, তো এখানে বাসগুলো ফাঁকাই থাকে, কেন কি বেশিরভাগ অফিস টাইম এয়ারপোর্টের দিকে হয়, এটা এয়ারপোর্টের উল্টো দিকটা, তো সেই জন্যই ফাঁকা বাসগুলো। তো এখন আমি ডানলপ নেমে পড়েছি। ডানলপ নেমেই সামনে দেখতে পাচ্ছ একটা দূরপাল্লার বাস। তো এই দূরপাল্লার বাসটা নাম্বারটা দেখতেই পেলে, তো এটা গ্রিনল্যান্ডের বাস, ঠিক আছে? মানে গ্রিনল্যান্ড কোম্পানির। আর এটা হচ্ছে 10 চাকার বাস, ঠিক আছে? তো এটা আমি প্রথম দেখলাম, কেন কি আমাদের ওখান দিয়ে এত বড় বাস ঢোকার অ্যালাউ নেই। তো এইসব জিনিস মানে দিল্লি রোডেই বেশি দেখা যায়, এগুলো দূরপাল্লা বাস। কেন কি ডানলপ থেকে অনেকে ওঠে মানে বাংলাদেশ বা ওই সব দিকে যাওয়ার জন্য, শিলিগুড়ি, ঠিক আছে? ওইসব কথা বাদ দিয়ে এখন আমি নিজের কাজে যাই। তো বন্ধুরা দিল্লি রোড থেকে এখন বিটি রোডের দিকে চলে এসেছি। তো সামনেই বিটি রোড, ঠিক আছে? তো এখন তোমরা হয়তো দেখলে বুঝতে পারবে যে হ্যাঁ আমি সত্যি ডানলপে চলে এসেছি, হয়তো তোমরা তখন দেখে বুঝতে পারছিলে না। তো আমি এখন যে সিনটা দেখাবো সেই সিনটা দেখে তোমরা হয়তো বুঝতেই পারবে যে আমি সত্যি চলে এসেছি। এই যে বন্ধুরা এই সিনটার কথাই বলছিলাম, তো এইটা দেখে তোমরা হয়তো বুঝতেই পারছো যে হ্যাঁ এটাই ডানলপ, ঠিক আছে? কেন কি এই ডানলপে যখনই সার্চ করি তখন এই সিনটাই বেশি দেখায়, মানে এই পোর্শন সিনটা, ঠিক আছে? তো আমি এই পোর্শন সিনটা দেখিয়ে বোঝানোর চেষ্টা করলাম। বন্ধুরা আমি যে রাস্তা দিয়ে হাঁটছিলাম, তো সেই রাস্তা দিয়ে সিধা গিয়েই পাশে একটা রোড, মানে ফার্স্টেই যে গলিটা পড়বে সেই গলিতে ঢুকে যাবে, ঠিক আছে? কেন কি এই গলিটা থেকেই কলেজটা একদম সিধি পড়ে, মানে সোজা হয়। হ্যাঁ হাই রোড থেকে এই গলিগালাটা যেতে ভালো, কেন কি এখানে ট্রাফিকটা অনেক একটু কম থাকে, ঠিক আছে? রিস্কটা একটু কম থাকে, কেন কি এখানে তো হাই রোড, তো মানে বুঝতেই পারছো হাই রোডটা অতটা ভালো না। তো রাস্তায় যেতেই একটা হঠাৎ করে একটা বড় একটা বিশাল প্যান্ডেল দেখতে পারলাম। এই দেখো বন্ধুরা, তা এই প্যান্ডেলটা কিসের, মানে কোন ঠাকুরের বা কী পুজোর জন্য হচ্ছে আমি বুঝতে পারছি না। তো এটা পুরো রাস্তার উপরে, তো গাড়ি ঘোড়া মানে যারা বাইক বা 4 চাকা নিয়ে ঢুকছে তাদের জন্য অসুবিধা, কিন্তু আমাদের জন্য কোনো অসুবিধা নেই, কেন পাশ দিয়ে গলি আছে। তো বন্ধুরা আমি তো আপনাদের বুঝিয়ে দিই, সামনে দেখতে পাচ্ছেন বাইকের গ্যারেজ। তো বাইকের গ্যারেজটা কিছুটা এগিয়ে গেলেই দেখতে পাচ্ছেন মোড়টা, তো এই মোড় দিয়ে আমি সিধা চলে যাবো। তো এই মোড় দিয়ে সিধা গেলেই কলেজ। তো যারা কলেজের নাম এখন যত বলিনি আমি যদিও, ঠিক আছে? তো কলেজের নামটা বলে দিচ্ছি। তো কলেজের নাম হচ্ছে বিকেসি কলেজ। যারা চেনো তো ভালো, যারা চেনো না তা এটা দেখে বুঝতে পারবে যে কী কলেজ। যদিও অনেকটাই রোদ্দুর বললে আমি মাথায় টুপিটা পরে ফেলেছি, নাহলে অনেকটাই রোদ্দুর ছিল। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই কলেজটা দেখা যাচ্ছে। এখন আর একটু সামনে গিয়ে আপনাদের ভালো করে দেখাবো কলেজটা। তো বন্ধুরা এখন তোমরা দেখতেই পাচ্ছ এই যে কলেজটা বিকেসি কলেজ, ঠিক আছে? বিকেসি ফুল ফর্মটা বোঝা যাচ্ছে না,
তো ফুল ফর্মটা তোমরা ভিডিওটা দেখে বুঝে যাবে, ঠিক আছে। তো এই কলেজে আমাদের পরীক্ষার সিট পড়েছে, এখন এই কলেজে পরীক্ষার জন্য আসতে হবে আমাদের। আর এই কলেজের অপোজিটেই একটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি, ভালোই ডেকোরেশন করেছে, আর পাশেই একটা ঝিল আছে, ভালোই লাগছে দেখতে। তো এটাই হচ্ছে বন্ধুরা বিকেসি কলেজের সামনের লুকটা, ঠিক আছে, এরকম দেখতে। তো যা ভিডিওতে যদি ভালো করে না বোঝে তার জন্য আমি ফটোটা দিয়েছি। তো এখন বন্ধুরা আমি এখন বাড়ি যাচ্ছি, ঠিক আছে। তখন রোদটা একটু কমেছে বলে টুপিটা পরিনি, ঠিক আছে। এখন আমি বাড়ি যাই এখন, কেন কি কাজ আমার শেষ, মিশন কমপ্লিট। হ্যাঁ বন্ধুরা, এটা তো বলতে ভুলেই গেছি যে আমি যখন ব্রিজ থেকে নামছিলাম তখন বাজারে এই বাজারটাই পড়েছিল আমার। তো বাজারের পাশ দিয়ে আমি একটা সিঁড়ি দেখতে পেলাম। তো সিঁড়িটা কিসের আমি বুঝতে পারিনি, প্রথমে ভেবেছি যে এটা অপোজিটে ওঠার সিঁড়ি। তো আমি উঠে দেখলাম তো এটা সম্ভবত অপোজিটে ওঠার সিঁড়ি না, এটা আসলে আমি চলে আসলাম হচ্ছে স্টেশনে, ডানলপ কি বলছি, বড়নগর স্টেশনে। তো বড়নগর স্টেশনের পাশেই যে রাস্তাটা থাকবে ওটাই ডানলপ বলে এখানে সবাই চালায়, ঠিক আছে, এখানেই সবাই চলে। তো বন্ধুরা এখন আমি পুরোটাই বুঝতে পেরেছি যে আমি ভুল রাস্তায় চলে এসেছি। তো আমি এখন লাইন পার হয়ে ওই দিকটায় যাবো, কেন কি ওখানটা দেখা যাচ্ছে যে বন্ধুরা গাড়িগুলো নামছে। তো ওইটাই হচ্ছে হলো ডাউনের রাস্তা। তো আপের রাস্তা তো বুঝে গেলাম, তো ডাউনের রাস্তা এরকমভাবে না। তো ডানলপে এই একটা প্রবলেম যে পাশাপাশি আপ ডাউন নেই, তো একটু দূরে দূরে আছে। মাঝখান দিয়ে মেট্রো গেছে, মাঝখান দিয়ে এবার ট্রেনও গেছে, এই একটা ঝামেলা। তো এখন ট্রেনটা পার হতে হবে, মেট্রোটাই যে দেখতে পাচ্ছ বন্ধুরা উপর দিয়ে মেট্রো যাচ্ছে, বড়নগর মেট্রো। তো বন্ধুরা এটা আপনাদের আগেও বলেছি যে অ্যাভেলেবেল বাস এখানে, ঠিক আছে। বাসে মানে রাস্তায় উঠতে পারলাম না, আর বাস চলে এসেছে, বাস একদম দাঁড়িয়েই ছিল, ঠিক আছে। আমি উঠলাম আর কয়েকজন উঠলো, তো বাস ছাড়লো। তো বন্ধুরা একটা জিনিস আমি বলতে চাই যে সিঁড়িটা ওই পাশে ছিল না, সিঁড়িটা ছিল রাস্তার ওই ফুটে। তো আমাকে আবার রাস্তা পার হতে গেলো, মানে স্টেশন থেকে নেমে আবার রাস্তায় কিছুটা গিয়ে তারপর রাস্তাটা পার হয়ে তারপর মানে উপরে উঠতে হয়েছে। তো অনেকটাই দূর আছে, ঠিক আছে। তো এখন মানে বাসটা তাড়াতাড়ি পেয়ে যাবে, কিন্তু রাস্তাটা একটু দূর আছে। দেখতে পাচ্ছ বন্ধুরা বাস থেকে নেমে পড়েছি, তা বাড়ি একদম সামনেই চলে এসেছি। তো এখান থেকে আমার বাড়ি একদমই কাছে। তো আপনাদের বলেইছি 5 থেকে 6 মিনিট লাগে আমার বাড়ি যেতে। তো এটা এখন কাজ হচ্ছে, যেহেতু এখানে বৃষ্টি হয়নি এখন, তার জন্য মাটিটা শুকনো আছে, নাহলে এখানে অনেকটাই কাদা কাদা থাকে। তো আপনাদের ভালো করে দেখিয়ে দিই, নাহলে আপনারা বুঝতে পারছেন না। এই দেখুন বন্ধুরা এখনও কাদা কাদা আছে, দেখেছেন মাঝখানে কত বড় বড় মানে গর্ত। তো এখান দিয়ে তো এই বললাম যে 6 লেনের রাস্তা হচ্ছে, মানে খুলনা রোড আর দিল্লি রোড মার্জ হয় বলে এখনও এখানে কনস্ট্রাকশন চলেই যাচ্ছে। তো অনেক দিন চলবে এখনও। তো বন্ধুরা আমি যেখানে নামলাম সেটা ঢালাই কারখানা না, এটা হচ্ছে বিদ্যাসাগর পল্লী। তো এখান থেকে আমার বাড়িটা একটু কাছে হয় বলে এখানেই নেমে পড়েছি। যেহেতু এখানে বৃষ্টি হয়নি, আপনাদের আগে বললাম যেহেতু এখানে বৃষ্টি হয়নি তার জন্য মাটিগুলো শুকনো আছে, বৃষ্টি হলে আমি এখানে নামতাম না, ঠিক আছে বন্ধুরা। তো ওইখানে ঢালাই কারখানায় নামতাম। তো বাড়ি একদম পৌঁছেই গেছি। তো বন্ধুরা আশা করছি আপনাদের ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই মানে ভিডিওটা লাইক করো, আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যদি অনেকদিন পর লং ভিডিও বানাচ্ছি, ঠিক আছে, তো ভিডিওটা কেমন হয়েছে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। কমেন্টে এখন কেউ কমেন্ট করে না, 2-1 করে, ঠিক আছে। তো যদি ভিডিওটা খারাপ লাগে তো ভাববেন যে আমি ওই কী বলে অনেক দিন ধরে ভিডিও বানাচ্ছি, তো লং ভিডিও তো ভুলে গেছি, হয়তো হতেই পারে, ঠিক আছে। এইরকম ডেলি সাথে হবে এরকম, ঠিক আবার, ঠিক আছে, আগের জায়গায় পৌঁছাবো। অনেক দিন ধরে মানে দেখতেই তো পাচ্ছি যেরকম মিনি ব্লগগুলো ছাড়ছি, ঠিক আছে। তো লং ভিডিও করার সময় হচ্ছে না, তো আর তো আরোই হবে না, কেন কি আবার পরীক্ষা চালু হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো যাদের ওই বিকেসি কলেজ যারা চেনো, তো তোমরা তো ভিডিও জেনেই গেছো যে বিকেসি কলেজেরই কথা বলছি আমি। তো বিকেসি কলেজ যারা চেনো না তারা এই ভিডিওটা দেখে, মানে যারা আমাদের এরিয়ার দিকে থাকো, যারা তো এই রথতলা ওইসব দিকে থাকো তাদের জন্য সুবিধাই, যারা এই দিকটা চেনো না তাদের জন্য চিনিয়ে দিলাম, ঠিক আছে। তো ভিডিওটা যদি হেল্পফুল একটুও লেগে থাকে তো অবশ্যই মানে লাইক করো, কী বলতে চাই না, হ্যাঁ, ভিডিওটা লাইক করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরে ব্লগে, টাটা।